যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হইল মসজিদ। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় মসজিদে আসা এবং বসার মতো একটা সুযোগ করছে। এই জন্য আল্লাহ নিকট অন্তঃস্থল থেকে একবার কালিমাতুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব মানুষ সুন্দর নাকি গোলাপ ফুল সুন্দর, মানুষ সুন্দর নাকি হরিণ সুন্দর, মানুষ সুন্দর নাকি আপনার পশু পাখি সুন্দর। ভাই আজকে আলোচ্য বিষয়টা কি? ভাই ভাই আজকের আলোচ্য বিষয়টা কি? মানুষ সুন্দর নাকি অন্য অন্য প্রাণী সুন্দর? তো আসেন আগে আমরা অন্যদিকে একটু ঘুরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কি কারণ? আগে আমরা জেনে নেই, পিতা কিন্তু চার প্রকার আলোচনা করছে। সমস্ত মানুষের পিতা হইল চার প্রকার, এগুলি আমরা আলোচনা করে ফেলাইছি। দুনিয়াতে সর্বপ্রথম কারা বসবাস করত? দুনিয়াতে সর্বপ্রথম জিন জাতি বসবাস করত, ফেরেশতারা বসবাস করত। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। তো যখন ফেরেশতারা বসবাস করত, ফেরেশতারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করে, সুবহানাল্লাহ জিকির করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে এমন সিস্টেমে বানাইলেন যে তারা ইচ্ছা করলেও গুনাহ করতে পারবে না, তারা ইচ্ছা করলেও খারাপ কাজ করতে পারবে না। তারা সর্বদাই নেক আমল করে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিস্টেমে তৈরি করছিলেন যে ফেরেশতারা ভাই ইচ্ছা করলে কি করতে পারতো না? ভাই কথা বলেন, ইচ্ছা করলে কি করতে পারতো না? গুনাহ করতে পারতো না। ইচ্ছা করলে কি করতে পারতো না? ভাই গুনাহ করার শক্তি নাই। তো যখন তাদের গুনাহ করার শক্তি নাই, তাহলে তারা কি আর গুনাহ করতে পারবো? ভাই তো তাহলে তারা তো আর গুনাহ করতে পারতো না। তো যখন ফেরেশতারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, তখন আমার আল্লাহর কিচ্ছু ভালো লাগতেছিল না। আল্লাহ চাইছিলেন আমি এমন একটা মাখলুক সৃষ্টি করব, এমন একটা সৃষ্টিজীব সৃষ্টি করব, যে মানুষটা, যে ব্যক্তিটা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেক কাজও করতে পারবে। আর আমি যে ফেরেশতাদেরকে সৃষ্টি করলাম, তারা শুধু নেক কাজ করতে পারে, গুনার কাজ ইচ্ছা করলেও করতে পারে না। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন কায়দা কইরা বানাইলাম, এমন সিস্টেম কইরা বানাইলাম যে তারা ইচ্ছা করলে গুনাহ করতে পারবে না। তো ভাই ফেরেশতারা শুধু আল্লাহ আল্লাহ করে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। তো আল্লাহ চাইতেছে এমন একটা মাখলুক সৃষ্টি করবে, এমন একটা সৃষ্টিজীব সৃষ্টি করবে, যে সৃষ্টিজীবটা ইচ্ছা করলে গুনাহও করতে পারবে, ইচ্ছা করলে নেক কাজও করতে পারবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। আলোচনা অনেক লম্বা, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। ফেরেশতাদেরকে একত্রিত করলেন, কইরা বলতেছেন হে ফেরেশতারা, দুনিয়াতে আমি একটা ডাইরেক্টর বানাইতে চাই, দুনিয়াতে আমি একটা প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা আল্লাহর নিকট প্রশ্ন ছুঁড়ে মারল, আল্লাহ এমন জাতি কেন বানাইবেন যারা দুনিয়াতে আইসা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, যারা দুনিয়াতে আইসা ঝগড়া ফাসাদে লিপ্ত হবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা
আনতাল আলিমুল হাকিম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, 60 হাত লম্বা একটা মূর্তি বানা। তো আল্লাহর আদেশে ফেরেশতারা 60 হাত লম্বা একটা মূর্তি বানাইলেন। এই মূর্তিটা হইল আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালামের মূর্তি। তো ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি মানুষ বানায় কি করবেন? আমরা তো আপনার ইবাদত করি, সুবহানাল্লাহ পড়তেছি, আলহামদুলিল্লাহ পড়তেছি, আস্তাগফিরুল্লাহ পড়তেছি। আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো ফেরেশতাদের অভাব নাই। কারণ হাজার হাজার ফেরেশতা সিজদার মধ্যে কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে। হাজার হাজার ফেরেশতা কিয়ামত পর্যন্ত আপনার রুকুতে পড়ে আছে। লক্ষ লক্ষ ফেরেশতা আপনার তাসবিহ জপা অবস্থায় দুনিয়ার মধ্যে আছে। তাহলে আল্লাহ আপনি মানুষ বানায় কি করবেন? এগুলি তো আইসা দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ফেরেশতারা, আমি যা জানি তোরা তা জানোস না। তখন আল্লাহর আদেশে সমস্ত ফেরেশতারা মিলা 60 হাত লম্বা একটা মূর্তি বানাইছে। কি বানাইছে ভাই? কি বানাইছে ভাই? মূর্তি বানাইছে। আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাম মূর্তি বানাইছে 60 হাত লম্বা। তো সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, তোরা 60 হাত লম্বা একটা মূর্তি বানা। আল্লাহরে বলে, আল্লাহ কতটুক লম্বা হবে, কতটুক চওড়া হবে, কতটুক বাজ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এতটুক লম্বা হবে, এতটুক চওড়া হবে। তো এমনি এমনি কইরা ফেরেশতারা বিভিন্ন ধরনের মাটি আইনা আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম এর মূর্তি বানাইলেন। বানানোর পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, হে ফেরেশতারা, মূর্তি তো 60 হাত লম্বা বানাইলে, কিন্তু সাবধান সাবধান, এই চেহারাটা তোরা বানাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি হাতটা লম্বা কইরা নাকটারে ডইলা ডইলা, কানটারে ডইলা ডইলা, চেহারাটা সুন্দর কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই সুন্দর চেহারাটা বানাইলেন। আল্লাহু আকবার বলতেন না? তো আল্লাহ আসমান জমিন সব কোন বললেন, ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু আমার আপনার চেহারাটা, যে মানুষের শরীরে মিডিল সেন্টার যেটা বলে, মানুষের শরীরের মূল বিষয় হলো চেহারা। যেটা বাংলাতে বলে যে শরীরের রাজধানী হলো চেহারা। শরীরের রাজধানী কোনটা ভাই? চেহারা। আপনার শরীরের রাজধানী হলো চেহারা। যার একটা মানুষ আর একটা মানুষের ভাই 3 কারণে ভালোবাসে। কই কারণে ভাই? মহব্বত করে। 1 নাম্বার, হয়তো এই লোকটা এলেম আছে, মেধা ভালো, এই কারণে মহব্বত করে। 2 নাম্বার, হয়তো ওই লোকটার কথা সুন্দর, এই কারণে ভালোবাসে। না হয় তার চেহারা সুন্দর। এই 3 গুণের কোনো গুণ যদি কোনো মানুষের ভিতরে থাকে, তাহলে সচরাচর মানুষ তাকে মহব্বত করে, মানুষ তাকে ভালোবাসে। তো আমি আপনাদেরকে যে কথাটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ আমাকে আপনাকে নিজের কুদরতি হাত দিয়ে এই চেহারাটা বানাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ আসমান বানাইলেন, তাতেও হাত লাগাই না। জমিন বানাইলেন, তাতেও হাত লাগাই না। জান্নাতুল ফিরদাউস বানাইলেন, তাতেও হাত লাগাই না। জান্নাতুন নাঈম বানাইলেন, তাতেও হাত লাগাই না। জান্নাতুল মাওয়া বানাইলেন, তাতেও হাত লাগাই না। ইল্লিয়িন বানাইলেন, তাতেও হাত লাগাই না। দারুস সালাম বানাইলেন, তাতেও হাত লাগাই না। দারুল কারার বানাইলেন, তাতেও হাত লাগাই না। সূর্য বানাইলেন, তাতেও হাত লাগাই না। জমিন বানাইলেন, তাতেও হাত লাগাই না। চন্দ্র বানাইলেন, তাতেও হাত লাগাই না। ফেরেশতা বানাইলেন, তাতেও হাত লাগাই না। জান্নাত বানাইলেন, তাতেও হাত লাগাই না। জাহান্নাম বানাইলেন, তাতেও হাত লাগাই না। 7 জমিন বানাইলেন, তাতেও হাত লাগাই না। 7 আসমান বানাইলেন, তাতেও হাত লাগাই না। আল্লাহ সব কিছু বানাইলেন। ও কেমনে বানাইলেন? আসমান বানাইতে চান,
আসমানকে বলেন কুন, আসমান হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে আসমান হয়ে যায়। জমিন বানানোর প্রয়োজন হয়েছে, আল্লাহ জমিনকে বললেন হে জমিন কুন হয়ে যা, ফায়াকুন, জমিন হইয়া যায়। সূর্য বানানোর প্রয়োজন হইতেছে, আল্লাহ সূর্যকে বললেন কুন হয়ে যা, ফায়াকুন, সূর্য হয়ে যায়। আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইতে চাই, জান্নাতুল ফিরদাউসকে বললেন কুন হয়ে যা, ফায়াকুন, জান্নাতুল ফিরদাউস হয়ে যায়। জান্নাতুন নাইম বানাইতে চাই, আল্লাহ জান্নাতুন নাইমকে বললেন হে জান্নাতুন নাইম কুন হয়ে যা, ফায়াকুন, জান্নাতুন নাইম হয়ে যায়। আল্লাহ দারুস সালাম নামক জান্নাত বানাইতে চাই, দারুস সালামকে বললেন কুন হয়ে যা, দারুস সালাম, ফায়াকুন হইয়া যায়। সূর্য বানাইলেন, সূর্যকে একই কথা বললেন কুন হয়ে যা, ফায়াকুন হয়ে গেল। ফেরেশতা বানাইতে চান, কুন বললেন ফায়াকুন, ফেরেশতা হয়ে যায়। লৌহ কুরসি বানাইবেন, তাতেও হাত লাগাই না, কেমনে বানাইলেন? সূর্য চন্দ্র লৌহ কুরসিকে আল্লাহ বলেন কুন হয়ে যা, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হইয়া যায়। আল্লাহু আকবার। সবকিছু ভাই কি বানাইলেন? আল্লাহ হাত লাগাইছে না কোনো কিছু বানাইতে? যা বানানোর প্রয়োজন আল্লাহ খালি বলছে হয়ে যা, সঙ্গে সঙ্গে বলতে দেরি হইতে দেরি নেই। সুবহানাল্লাহ। কিন্তু আমাকে আপনাকে এভাবে বানানো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া সুন্দর কইরা আমাকে আপনাকে বানিয়েছেন এবং বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, যে আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। ভাই মানুষকে আল্লাহ সবচেয়ে কি বানাইছে? তো জুড়ে বলেন মানুষকে কি বানাইছে ভাই? সবচেয়ে সুন্দর করে বানাইছে। আমি আজকে আলোচনা করব যে মানুষ সুন্দর নাকি পশু পাখি সুন্দর? মানুষ সুন্দর। তা আমি বলতেছিলাম যে আল্লাহ নিজের হাতে বানাইলেন আদম। আদম এখন আছে জান্নাতে। কোন আছে ভাই? যখন আদম রে বানাইছেন তখন তো জান্নাতে আছে। আমরা তো ওই বাবার সন্তান। আদম আলাইহিস সালাম যদি না আসতো তাহলে ভাই আমরা দুনিয়াতে আসতাম। দুনিয়া এভাবে থাকতো। আদম যে গন্ধম গাছের ফল খাইছে, এই কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তারপর আমরা। তাহলে আমরা আলোচনার ভিতরে ঢুকি। আদম আলাইহিস সালামকে আল্লাহ চেহারাটা নিজের হাতে বানাইলেন। বানানির পরে নাকের ভিতরে একটা ফু দিলেন, একটা ফু দিলেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ৬০ হাত লম্বা মূর্তি আদম আলাইহিস সালাম দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। তো আদম আলাইহিস সালামের মূর্তি হয়ে যায় জান্নাতে। আমার আপনার বাবা আদম আলাইহিস সালাম কাই ঘুরে ফিরে, আপনার সফরে যদি একা যান, এই যে দু একদিন পরে আজান, এরা সফরে যাবে, জাফলং যাবে, কোনো যাবে ভাই? জাফলং যাবে ৪৫-এর জন্য মতো। তখন একা একা গেলে জাফলং ভালো লাগবে ভাই? মোটামুটি যদি ২-৪ জন সাথে থাকে তাহলে ভালো লাগবে। কিন্তু আপনি যে কোনো জায়গাতে একা কোনো জিনিস ভালো লাগে। আমার আপনার বাবা আদম জান্নাতে কাই ঘুরে ফিরে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলে হে আদম জান্নাতে কেমন লাগে? জান্নাতে কাইতেছো, জান্নাতে ঘুরতেছো। আল্লাহর নিকট বলে আল্লাহ জান্নাতে তো ডুপ্লেক্স বাড়ি আছে, জান্নাতে তো ডিপ্লেক্স বাড়ি আছে। যে জান্নাতটা কেমন রে আল্লাহ? আপনি যখন জান্নাতে যাইবেন মনে মনে ধারণা করবেন যে আল্লাহ এই দিক দিয়ে একটা সুন্দর পাখি যাইতেছে, যে আল্লাহ এই পাখিটা যদি আমি খাইতে পারতাম। বলতে দিলে পাখিটা বোনা হয়ে আপনার সামনে আসতে দিলে সুবহানাল্লাহ বলতেন না? জান্নাত পাওয়ার জন্য কি নামাজ ছেড়ে দেন দেব? জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়া লাগবে। আদম জান্নাতে কাই করে ফিরে কিচ্ছু ভালো লাগে। আদম জিজ্ঞাসা করে আদম জান্নাতে তুমি থাকতেছো কেমন লাগে? বলতে আল্লাহ জান্নাত থেকে আবার কে যাইতেছে? জান্নাত তো আরাম আয়েশের জায়গা, কষ্ট বলতে কিচ্ছু নাই। জান্নাত থেকে কে আবার যেতে চায়? আদম আলাইহিস সালাম জান্নাতে কাই ঘুরে ফিরে, কিন্তু আনমনা হয়ে ঘুরে, কিচ্ছু ভালো লাগতেছে। আল্লাহ বুঝলেন আদমের ভালো লাগানির ব্যবস্থা করতে হবে। আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমিয়েছিলেন। তো ঘুম থেকে যখন জাগ্রত হইলেন, জাগ্রত হওয়ার পর আল্লাহর নিকট বললেন আল্লাহ জান্নাত তো সুন্দর জায়গায়, জান্নাতে কাই ঘুরে ফিরে,
জান্নাত থেকে তো কেউ যাইতে চায় না। তো আদম আলাইহিস সালাম কে যখন দেখলেন আল্লাহ ভালো লাগতেছে না, তখন ভালো লাগানোর একটা ব্যবস্থা করা লাগবে। আদম আলাইহিস সালাম ঘুমন্ত ছিলেন। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একটা টেনে বেঁকা তেরা একটা গাওরা হাড্ডি টাইনা বার করলেন। কি ভাই, বাম পাজরের হাড্ডি সুজা না বেঁকা? বেঁকা হাড্ডি দিয়াই আল্লাহ মহিলাদেরকে বানাইছে। কোন হাড্ডি দিয়া? বাঁকা হাড্ডি দিয়া। এই জন্য আল্লাহ বলে, এ পুরুষের দল, মহিলাদেরকে চাইরাও দেওয়া যাবে না। যদি চাইরা দাও তাহলে হারায়া যাইবে, আর যদি টাইট করো তাহলে ভাঙ্গে যাইবে। কাজে তাদেরকে নিয়া নরমে গরমে বুঝাইয়া বুঝাইয়া কায়দা করিয়া চলতে হবে, কারণ তাদেরকে আল্লাহ বেকা হাড্ডি দিয়া বানাইছে। তো মা হাওয়ার মূর্তি বানাইছেন, আমাদের সকলের মা। হ্যাঁ, তো আদম আলাইহিস সালাম ঘুমায়াছিলেন। ঘুমন্ত অবস্থায় দেখে, ঘুম থেকে জাগ্রত দেখে, ঘুম থেকে জাগে দেখে যে সুন্দরী একটা নারী শোয়া। আদম আলাইহিস সালাম এর হাত চলে গেছে সরাসরি ওই মহিলার দিকে। আল্লাহ বললেন, এ আদম, হাত গুটাও, আগে মোহর দাও, তারপর হাত দাও। তখন বলতেছে, আল্লাহ আমার কাছে তো মোহর নাই, আমি মোহর দিয়ে আমি কোথায় দেখি? বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 11 বার দুরূদ পড়ো, এটাই তোমার জন্য মোহর। আল্লাহু আকবার বলতেন না? তাফসীর এই জায়গায় আর অনেক লম্বা আলোচনা আছে, সময় কম তো এখানে সংক্ষিপ্ত বলতে। আদম আলাইহিস সালাম এবং হাওয়ার মূর্তি হয়ে যায়। আদম এবং হাওয়াকে বলেন, হে আদম এবং হাওয়া, জান্নাতে কাও, জান্নাতে ঘুরো ফিরো, কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজার, এই যে একটা নিষিদ্ধ গাছ দেখা যাইতেছে, গন্ধম গাছের কাছেও যায় না, এই নিষিদ্ধ গাছের কাছেও যায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়া আল্লাহর আদেশে জান্নাতে কায় ঘুরে ফিরে। তো আদম আলাইহিস সালাম এবং ফেরেশতাদেরকে একদিন, আপনারা যেমনি একত্রিত হয়েছেন না আজকে, এইভাবে জান্নাতের মধ্যে আদম এবং ফেরেশতাদেরকে কাছে কাছে আইনা বলতেছেন, হে আদম, বলো তো এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে শিখেছে যে আদম, আমি কিন্তু তোকে প্রশ্ন করব, এই জিনিসের নাম এই, ওই জিনিসের নাম এই, ওই জিনিসের নাম এই। আল্লাহ আদমকে আগে প্রত্যেকটা জিনিসের নাম শিখায়া দেয়। যখন আদমকে কাছে আনলেন এবং ফেরেশতাদেরকে কাছে আনলেন, আনার পরে বলতেছেন, হে ফেরেশতারা, বলতো এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? ফেরেশতারা বলে, আল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে যা শিখাইছেন আমরা তাই জানি, এর অতিরিক্ত আল্লাহ আমরা কিচ্ছুই জানি না। তো আদমকে জিজ্ঞাসা করেন, আদম বলতো, তুই এই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি, ওই জিনিসের নাম কি? আদম আলাইহিস সালাম প্রত্যেক জিনিসের নাম বলে দেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম যখন প্রত্যেক জিনিসের নাম বলে দেয়, তখন বললেন, হে ফেরেশতারা, দেখ আদম পারে, তোরা পারস না। কাজে আদম তোদের চাইতে শ্রেষ্ঠ। তোরা সকলে মিলা আদমকে সেজদা কর। সমস্ত ফেরেশতারা মিলা আদমকে এইভাবে সেজদা করলো। সমস্ত ফেরেশতারা সেজদা করে, কিন্তু একজন দাঁড়ায় রয়েছে। কয়জন দাঁড়ায় রয়েছে ভাই? কয়জন দাঁড়ায় রয়েছে? এটা হলো হেইটে। কোনটা ভাই? এই যে আমাদেরকে যারা নামাজ থেকে বিরত রাখে, এটা কোনটা ভাই? এটা হলো এই হেইটে। ও যুক্তি পেশ করতেছে। আল্লাহ বলে, সবাই সাজদা করলো, তুই দাঁড়ায় রয়েছিস, তোর কি সমস্যা দামিস? আল্লাহর কাছে যুক্তি পেশ, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া, আর এই আদম রে বানাইছো আল্লাহ মাটি দিয়া। আগুনের বৈশিষ্ট্য তো উপরের দিকে যায়, আর মাটির বৈশিষ্ট্য নিচের দিকে যায়। আল্লাহ আমি শ্রেষ্ঠ হইয়া কিভাবে আদম রে সাজদা করব? তখন আল্লাহ বলে, হে ফেরেশতা, হে আমার ফেরেশতারা, তোরা শোনো রাখিস, এই ইবলিসটা নিজের ভিতরে বড়ত্ব দেখাইছে, অহংকারী ভাব দেখাইছে, কিবির কিবির ভাব দেখাইছে। কাজে
হে ফেরেশতা, তোরা মনে রাখ, ক্বালা ফাখরুজ মিনহা, এ শয়তান তুই জান্নাত থেকে বের হয়ে যা। জান্নাত থেকে বের হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আদমের কাছে, আমার আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করলা, কাজে আল্লাহ সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি যে আদম সন্তানকে বানাইতেছো, আমি ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা তোমারই বান্দা গুলিকে তসনস কইরা জাহান্নামের দিকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ। আর একটু জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। শয়তান ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আসে। তো ভাই বলতেছিলাম যে আদমরে নিষেধ করছিল না যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার জন্য, তো শয়তানে আয়েশা ধোঁকা দিলেন আদমকে। কথা অনেক ভিতরে, অনেক লম্বা আলোচনা। আদমরে যখন ধোঁকা দিলেন, তা আদম আলাইহিস সালাম গন্ধম গাছের ফল খাইলেন, নিষিদ্ধ গাছের ফল খাইলেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম এবং হাওয়াকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। আর আদম এবং হাওয়ার মিলনে আজকে পৃথিবীতে 700 কোটি মানুষের বসবাস। আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া, তারা দুইজনে দুনিয়াতে বসবাস করতে থাকে। তাদের কাছ থেকে মানে কি হয়, মানুষের বংশ বিস্তার শুরু হয়। এইভাবে মানুষের বংশ বিস্তার শুরু হয় এবং অবশেষে আল্লাহর নিকট দীর্ঘদিন যাবত কান্নাকাটি করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি সুন্দর করে আমাদেরকে বানাইছে। দেখেন ভাই, আমরা বিভিন্ন জায়গায় চলে যাই, চিড়িয়াখানাতে যাই হরিণ দেখার জন্য, গোলাপ ফুল দেখে বলি, হাই গোলাপ ফুল, তুই কত সুন্দর। আমরা আপেল দেখে বলি, কত সুন্দর আপেল। গাঁদা ফুল দেখে বলি, কত সুন্দর গাঁদা ফুল। আমি আপনি যখন একটা ফুলকে দেখে বলি, হে ফুল তুই কত সুন্দর, তখন ফুল আমাদেরকে বলে, হে মানুষ, আমি যে সুন্দর এটার কোনো ডকুমেন্ট নাই, এটার কোনো দলিল নাই। আর তুমি যে মানুষ সুন্দর, আল্লাহ কোরআনে বলেন, ওয়াত্তিন, তিনের কসম, জাইতুনের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, বালাদ শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছে। সুবহানাল্লাহ। তাহলে ভাই আলোচনা দ্বারা কি বুঝতে পারলাম? যে আল্লাহ তিনের কসম খাইছে, জাইতুনের কসম খাইছে, বালাদ একটা শহর আছে, এই শহরের কসম খায় বলতেছেন যে আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। ভাই আমাকে আপনাকে কিন্তু সবচেয়ে সুন্দর করে বানাইছে। আপনি যদি ডেকের পাতিলের চাইতে কালো হন, কিন্তু আল্লাহর নিকট আপনার দাম অনেক বেশি। ফুলের চেয়েও আপনি সুন্দর। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হইল মানুষ। আর এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রসুল যা আমাদেরকে আদেশ করেছে, এগুলি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে চলা। কারণ ভাই, দুনিয়া এটা থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। কারণ ভাই, যিনি থাকার কথা তিনি যখন থাকতে পারে নাই, তাহলে আমি আপনি দুনিয়াতে থাকতে পারবো? ভাই, দুনিয়াতে যদি নাই থাকতে পারি, কিতাবের মধ্যে আসছে হয়তো কবরটা কারোর জন্য ফুলের বাগান হইবে, না হয় কবরটা কারোর জন্য আপনার আগুনের গর্ত হয়ে যাবে। এই জন্য আমাদের প্রয়োজন হইল 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা। কারণ ভাই, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আমাকে আপনাকে শয়তান তো চ্যালেঞ্জ তুলে মারছে যে সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ভাই ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা জাহান্নামের দিকে নিয়ে যাইব। আর আমার আল্লাহ বলেন, কোন বান্দা যদি যতই সুদ খাক না কেন, যতই ঘুষ খাক না কেন, যে পরিমাণ রোজাই মিস করুক না কেন, যদি আমার বান্দা উপরের দিক কুলা নিচের দিক কুলা, উপরের দিক আর নিচের দিক দিয়া
শয়তান আসতে পারবে না। যখন কোনো বান্দা 2 রাকাত তওবার নামাজ পড়া আল্লাহর নিকট বলবে, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ অত্যাচার করছি, আল্লাহ জুলুম করছি, আল্লাহ নির্যাতন করছি, আল্লাহ তুই ক্ষমা করনেওয়ালা ছাড়া আর কেউ ক্ষমা করনেওয়ালা নাই, আমারে দেনা ক্ষমা কইরা। এইভাবে যখন মানুষ আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলেন, বান্দা তোর চোখের পানি নাকের ডগার আসার পূর্বে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিচ্ছি। তে ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, মিস করবো না তো ইনশাআল্লাহ। কারণ ভাই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়াতে কেউ থাকতে পারে না। কিতাবের মধ্যে আসছে এই মাসে যদি কেউ 6টা রোজা রাখে, তাহলে ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলতেন না? চিন্তা করছেন কি ওয়াজটা শুধু আমাদের জন্য। আমরা তো ভাই সানকুর কুরাইল্লা মার্কা কপাল, আমরা শেষ নবীর উম্মত। এই জন্য আমরা চেষ্টা করব এই মাসে 6টা রোজা, একদিন পরে হোক 2 দিন পরে হোক, এক টানা 6 দিন রোজা রাখতে হবে বিষয়টা না। এক মাসের ভিতরে 6টা রোজা রাখলেই চলবে। যদি কোনো ব্যক্তি মাসে 6টা রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ।